إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله وأرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدع وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال سبحانه وتعالى يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. عن أبي بكر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام. আগে বসবেন। কথা বলবেন না। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান পাক রব্বুল আলামিন এই বিশ্বজাহানকে সৃষ্টি করেছেন এবং এই বিশ্বজাহানকে বিভিন্ন রকমভাবে তিনি সৌন্দর্যময় করে তুলেছেন বিভিন্ন রকম জিনিস দিয়ে। প্রশংসা সেই রবের, যে রব আমাদেরকে এই দুনিয়ার বুকে জীবন যাপন করার জন্য, দুনিয়ার বুকে বেঁচে থাকার জন্য আমাদের যা কিছু প্রয়োজন
আমাদের জীবনে যা দরকার সমস্ত কিছু দিয়েছেন। এবং আল্লাহ তাআলা আমাদের যে শরীর দিয়েছেন, এই শরীরকে টিকিয়ে রাখার জন্য, এই শরীরকে বাঁচিয়ে রাখার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। প্রশংসা সেই রবের, যেই রব কাউকে যদি হেদায়েত দেয়, কোনো ব্যক্তিকে যদি সঠিক পথ প্রদর্শন করে, তাহলে দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো মানুষ তাকে পথভ্রষ্ট করতে পারবে না। আর সেই রব যদি কাউকে পথভ্রষ্ট করে দেয়, দিন থেকে মুখ ফিরিয়ে দেয়, আল্লাহ তাআলার জিকির আজকার থেকে মুখ ফিরিয়ে দেয়, আল্লাহ তাআলার স্মরণ থেকে মুখ ফিরিয়ে দেয়, নামাজ পড়া থেকে তাকে যদি দূরে রেখে দেয়, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো শক্তি সেই ব্যক্তিকে আল্লাহ তাআলার জিকির করার জন্য জবরদস্তি করতে পারবে না। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো ক্ষমতা সেই ব্যক্তিকে হিদায়াত দিতে পারবে না যদি সেই রব সেই ব্যক্তিকে হিদায়াত না দেয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তুমি হিদায়াত দিও, তোমার রাস্তায় পরিচালনা করো। তুমি যে জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছো, সেই জান্নাতের হকদার আমাদেরকে বানিও। সকল বলি আল্লাহুম্মা আমিন। সেই রবেরই আমরা প্রশংসা করব, সকল বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক আমার আপনার সকলের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনার ত্যাগ ও তিতিক্ষা, যিনার কোরবানি সমস্ত কিছুটাই আমাদের জন্য, এই উম্মতে মুহাম্মাদির জন্য, সে মহান ব্যক্তির ওপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমার মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা খাও, তোমরা ভক্ষণ করো, মিম্মা ফিল আরদি, যা জমিনের বুকে রয়েছে, হালালা, পবিত্র, বৈধ, হালালান তাইয়্যিবা, যেটা পবিত্র এবং বৈধ সেই খাবার, সেই খাদ্য তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের কথা মতো চলো না। শয়তান তোমাকে একটি রাস্তায় নিয়ে যাবে, সেটি হলো জাহান্নামের রাস্তা, সেটি হলো পথভ্রষ্টর রাস্তা, সেটা হলো লাঞ্ছনা অপমাননার রাস্তায় তোমাকে শয়তান নিয়ে যাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, অবশ্যই অবশ্যই সে তোমাদের প্রকাশ্য বড় শত্রু। এই আয়াত দ্বারা বুঝতে পারলাম আল্লাহ তাআলা শুধু মুসলমানদেরকেই নয়, শুধু আমাদেরকেই নয়, শুধু উম্মতে মুহাম্মাদিয়াকেই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের মানব জাতিকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বললেন যে তোমরা জমিনের বুকে যেটা হালাল রয়েছে, বৈধ রয়েছে, পবিত্র রয়েছে, সেটাকেই তোমরা ভক্ষণ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা সে তোমাদের প্রকাশ্য এবং বড় শত্রু। অন্যত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন, যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছেন, যারা পরকালের উপরে বিশ্বাস স্থাপন করেছেন, যারা নবী এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, যারা ভাগ্যের উপরে বিশ্বাস স্থাপন করেছেন, যারা এই কোরআন এবং আর যেসব কিতাব রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাবসমূহের উপরে যারা বিশ্বাস স্থাপন করেছেন, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা ভক্ষণ করো পবিত্র, তোমরা পবিত্র খাদ্য, পবিত্র খাবার ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহি, এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলার শুকরিয়া যাপন করো।
আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি সত্যিই তোমরা সেই রবের ইবাদত করে থাকো, যদি সত্যিই তোমরা সেই রবের উপাসনা করে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা হালাল খাদ্য খেয়ে, হালাল খাবার খেয়ে তোমরা সেই রবের প্রশংসা করো, সেই রবের শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করা এটি একটি অত্যন্ত বড় গুণ, এটি নবীদের গুণ, এটা রাসূলদের গুণ, সালফে সালেহিনদের গুণ এটা, যে আল্লাহ তাআলার খাদ্য খাওয়ার পরে, আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে, আল্লাহ তাআলার অনুগ্রহ পাওয়ার পরে শুকরিয়া আদায় করা। দুনিয়ার বুকে এমন অনেক কওম এসেছিল, এমন অনেক গোত্র এসেছিল যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামতে ভরিয়ে দিয়েছিল, যাদের উপরে আল্লাহ তাআলার অনুগ্রহতে ভরিয়ে দিয়েছিল, কিন্তু তারা শুকরিয়া আদায় করেনি। তারা শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার বুকে ধ্বংস করে দিয়েছিল। কওমে সাবা বলে একটি কওম ছিল। কওমে সাবা, কোরআন যদি পড়েন জানতে পারবেন, কওমে সাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামত দিয়েছিল, কিন্তু তারা শুকরিয়া আদায় করতো না, যার কারণে আল্লাহ তাআলা তাদের সেই নিয়ামত সব ছিনিয়ে নিয়েছিল। এমনিভাবে সূরা কলমের মধ্যে একটি ঘটনা রয়েছে, আসহাবে, যেসব একজন ব্যক্তি তিনার বাগানে যা ফসল হতো, যা ফল হতো, তিনি গরিবদেরকে দিয়ে দিতেন, গরিবদেরকে ভাগ করে দিতেন, নিজের জন্য রাখতেন এবং সেই ফসল আবার উৎপাদন করার জন্য রেখে দিতেন। অর্থাৎ ফসলটাকে তার মধ্য থেকে গরিবদের হক তিনি আদায় করতেন। কিন্তু তিনার সন্তানেরা যখন তিনার পিতা মারা যাওয়ার পরে তিনার সন্তানেরা পরামর্শ করলো যে আমরা গরিবদের আর দেব না, কিন্তু তাদের মধ্যে একজন বলল যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, কিন্তু তারা তা শুনল না। তারা ভাবলো যে আমি এই ফসল কেটে নেব আমরা, কিন্তু আল্লাহ তাআলা সেই ফসলকে আগাছায় পরিণত করে দিল। শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ তাআলার নিয়ামত যে দিয়েছিল, আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছিল, সেই নিয়ামত ওরা শুকরিয়া আদায় করতে পারেনি, যার কারণে আল্লাহ তাআলা ওদেরকে সমস্ত কিছু সেই নিয়ামত ছিনিয়ে নিয়েছিল। তারপর আবার তারা শুকরগুজার বান্দা হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা আবার তাদের সেই নিয়ামত ফিরিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বললেন, হে ঈমানদারগণ, তোমরা হালাল খাদ্য ভক্ষণ করো, হালাল খাবার ভক্ষণ করো এবং তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হয়ে যাও। শুধু মুমিনদেরকেই নয়, আল্লাহ তাআলা শুধু সারা বিশ্ব মানব জাতিকেই নয়, তিনার প্রেরিত রসুল এবং তিনার বান্দা, প্রেরিত বান্দা এবং নবী এবং রসুলকেও আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে রসুলগণ, হে নবীগণ, তোমরা হালাল খাদ্য ভক্ষণ করো, তোমরা হালাল খাবার ভক্ষণ করো, ওয়া আমালু সালিহা, এবং তোমরা নেক আমল করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, আল্লাহ তাআলা জানেন তোমরা যা করো। নবীদের রসুলকেও আল্লাহ তাআলা এই উদ্দেশ্য করে লক্ষ্য করে বললেন যে তোমরা হালাল খাদ্য ভক্ষণ করো। হালাল খাদ্য ভক্ষণ করলে আমাদের অন্তর শুদ্ধ থাকবে, আমাদের মন পবিত্র থাকবে, আমরা আল্লাহ তাআলার যে ইবাদত করব সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ তাআলা পবিত্র, পাক, লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কবুল করেন না। আল্লাহ তাআলা পবিত্র ছাড়া আল্লাহ তাআলা গ্রহণ করেন না, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ তাআলা কবুল করেন না, গ্রহণ করেন না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা রসুলদেরকে যে আদেশ করেছেন, মুমিনদেরকেও ঠিক সেই আদেশই করেছেন। রসুলদেরকে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন, মুমিনদেরকেও আল্লাহ তাআলা সেই আদেশই করেছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির ঘটনা জিকির করলেন, যে একজন ব্যক্তি সফর করার পরে সে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, তার চুল একরো ফেকরো হয়ে গেছে, তার জামা ময়লা হয়ে গেছে এবং সে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমালবিসুহু হারামুন ওমাশরাবুহু হারামুন,
মাতআমুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম কাইফা ইকবালু। আল্লাহ তাআলা কিভাবে ওর দোয়াকে কবুল করবে? আল্লাহ তাআলা কিভাবে ওর দোয়াকে কবুল করবে? ওর খাদ্য হারাম, ওর খাবার হারাম, ওর পানীয় হারাম, ওর লেবাস হারাম, ও যে খাদ্যের উপরে পালিত হচ্ছে সেই খাদ্য ওর হারাম। তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কিভাবে কবুল করবে? আজ আমরা মুসলমান, আজ মুসলমানদের উপরে বিশ্বের কাফিররা, বিশ্বের মুশরিকরা, বিশ্বের যত জালিম রয়েছে, সমস্ত জালিম, সমস্ত মুশরিক, সমস্ত কাফির এক হয়ে গেছে এদেরকে লাঞ্ছিত করার জন্য, এদেরকে অপমান করার জন্য, এদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য, এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু আমরা দোয়া করছি আমাদের সেই মুসলমানদের জন্য, আমাদের সেই মুমিন ভাইদের জন্য, মুমিন বোনদের জন্য, যাদের উপরে কাফিরদের, মুশরিকদের অত্যাচার ঢলে পড়েছে, যাদের উপরে কাফিরদের জুলুম ঢলে পড়েছে, তাদের জন্য আমরা দোয়া করছি। কিন্তু দোয়া আমাদের কবুল হচ্ছে না, দোয়া আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। কারণ হলো এটাই যে আমরা যে খাদ্য ভক্ষণ করছি, আমরা যে খাবার খাচ্ছি, হয়তো সেই খাবার হালাল খাবার হচ্ছে না, সেই খাবার আমরা হালাল খাবার ভক্ষণ করতে পারছি না, যার কারণে আজ বিশ্বে এত মুসলমান থাকা সত্ত্বেও, এত মুসলমানের দোয়া করা সত্ত্বেও আমাদের সেই মুসলমানদের ভাইদের জন্য আল্লাহ তাআলার কাছে সেই দোয়া পৌঁছাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর কোনোদিনই জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওই শরীর কোনোদিনই জান্নাতে প্রবেশ করতে পারবে না যেই শরীর হারাম খাদ্যের উপরে পালিত হয়েছে, হারাম খাদ্যের উপরে বড় হয়েছে, সেই শরীর কোনোদিনই জান্নাতে প্রবেশ করতে পারবে না, সেই শরীর কোনোদিনই জান্নাতে যেতে পারবে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন যে আমি হালাল এবং হারামের মধ্যে সমস্ত কিছু স্পষ্ট করে দিয়েছি। দুনিয়ার বুকে হালাল এবং হারাম স্পষ্ট, কে বলতে পারবে না এটা হালাল নয়, এটা হারাম নয়, অথবা এই হারামটাকে কেউ হালাল প্রমাণ করতে পারবে না, কেউ হারামকে হালাল প্রমাণ করতে পারবে না। সমস্ত কিছু দুনিয়ার বুকে স্পষ্ট হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল এবং হারামকে স্পষ্ট করে দিয়েছেন। তো যেই ব্যক্তি এই হালাল হারাম স্পষ্ট হওয়ার পরেও হারামে লিপ্ত হয়ে যাবে, হারাম ভক্ষণ করবে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইসব ব্যক্তির জন্য, ওইসব মানুষের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন যাদের সামনে হালাল এবং হারাম স্পষ্ট হওয়ার পরেও যারা সেই হালাল এবং হারাম থেকে বিরত থাকে না, হারাম থেকে বিরত থাকে না, তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছে। ইসলাম দরদ আব্বাজি ও ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবাসার সাথে, অত্যন্ত স্নেহ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। এই মানুষ জাতিকে নিজের আকৃতি আল্লাহ তাআলা আমাদেরকে আকৃতি দিয়েছেন। আল্লাহ তাআলা এই দেওয়া শরীর, আল্লাহ তাআলার এই দেয়া নিয়ামতকে আমরা হারামে ডুবিয়ে, হারাম ভক্ষণ করে কিভাবে আমরা নষ্ট করছি, আমরা সেটাই চিন্তা ভাবনা করা দরকার। আমরা হারাম ভক্ষণ করে, হারাম খাদ্য খেয়ে, হারাম পানীয় পান করে আমাদের শরীরকে, আমাদের সে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতকে আমরা নষ্ট করে দিচ্ছি, আমরা শেষ করে দিচ্ছি। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার কাছে এর জবাবদিহি করতে হবে, আল্লাহ তাআলার কাছে এর হিসাব দিতে হবে। আজ আমরা হারামে লিপ্ত হওয়ার একটি সবথেকে বড় কারণ এটাও হতে পারে যে আজ আমরা সেই সব শিক্ষা অর্জন করিনি, যেই সব শিক্ষা আমাদেরকে হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করে দেবে। আমরা সেই জ্ঞান অর্জন করিনি যে জ্ঞান আমাদের সন্তানদেরকে হারাম জিনিস থেকে বিরত রাখবে। আজ আমরা সেই সব শিষ্টাচার, সেই সব শিক্ষা আমরা অর্জন করিনি যে সব আমাদের সন্তানদেরকে হারাম কাজে লিপ্ত হওয়ার আগে 100 বার ভাবাতে ব্যস্ত করে দেবে।
আজ আমাদের সন্তানরা, আমি এর আগেও বলেছি যে আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে লালন পালন করছি, আমাদের সন্তানদের কিভাবে বড় করছি। মাত্র 12-13 বছর বয়স হওয়া মাত্রই সে নেশাদ্রব্য জিনিস পান করছে, নেশাদ্রব্য জিনিস খাচ্ছে, বিড়ি সিগারেটের মতো জঘন্য একটি জিনিস সে মুখে তুলছে। কিন্তু আমরা পিতা হওয়ার পরেও আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পাওয়ার পরেও আমরা চা থেকে উদাসীন হয়ে আছি। কারণ একটাই, আমরাও সেই শিক্ষা অর্জন করিনি, আমরা সেই জ্ঞান অর্জন করিনি যে হালাল খাবার খেলে কি হবে, হালাল দ্রব্য পান করলে কি হবে, আমাদের সন্তানরা যদি হারামে লিপ্ত হয়ে যায় আমাদেরও কি হবে, আমার সন্তানদের কি হবে। এটা আমরা কখনোই অর্জন করিনি, এই জ্ঞান আমরা কখনোই অর্জন করিনি, এই জ্ঞান আমরা নিতে পারিনি। অবশ্যই এখনও সময় রয়েছে, আমাদের সন্তানদেরকে সেই শিক্ষা দিতে হবে যে শিক্ষা আমাদের সন্তানদেরকে হারাম কাজ থেকে দূরে রাখবে। আমাদের সেই শিক্ষা দিতে হবে আমাদের সন্তানদেরকে, যে শিক্ষা আমাদের সন্তানদেরকে গালিগালাজ করা থেকে দূরে রাখবে। আমাদের সন্তানদেরকে সেই শিক্ষা দিতে হবে যে শিক্ষা আমাদের সন্তানদেরকে মিথ্যা কথা বলা থেকে দূরে রাখবে। আমাদের সন্তানদেরকে সেই শিক্ষা দিতে হবে যে শিক্ষা আমাদের সন্তানদেরকে পিতামাতার অবাধ্য আচরণ করা থেকে দূরে রাখবে। ইসলাম দরদাব্বাজি ভাইরা, সেই শিক্ষা একটাই শিক্ষা, ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। যদি আমি আপনার সন্তানদেরকে না দিতে পারি, আল্লাহর কসম কেটে বলছি, দুনিয়ার কোনো শিক্ষা আমার আপনার সন্তানদেরকে এইসব হারাম জিনিস থেকে, হারাম খাদ্য থেকে, মিথ্যা কথা বলা থেকে, অন্যায় পাপাচার করা থেকে কোনো দিনে বিরত রাখতে পারবে না। দুনিয়ার কোনো শিক্ষা আমার আপনার সন্তানদেরকে বিরত রাখতে পারবে না যদি আমরা সন্তানদেরকে যদি ইসলামিক শিক্ষা না দিই, কোরআনের শিক্ষা না দিই, হাদিসের শিক্ষা না দিই। অবশ্যই আপনারা অবগত আছেন, আমার এই বিষয় বলার একটি উদ্দেশ্য হলো এটাও যে আমরা হিন্দুস্তানে বাস করছি, আমরা অধিক কাফের মুশরিকদের দেশে বাস করছি, এটাও আমাদের দেশ, কিন্তু অধিকত্ব যেটা রয়েছে সেটা মুশরিক কাফেরদের রয়েছে, আল্লাহ তাআলাকে যারা বিশ্বাস করে তাদের রয়েছে। তো এই সব জায়গায় আমাদেরকে বেশি আমাদেরকে সতর্ক হতে হবে, বেশি আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে যে খাদ্যটা খাচ্ছে, এই খাদ্যটা কতটা আমার জন্য হালাল, এই জিনিসটা আমি ব্যবহার করছি এটা আমার জন্য কতটা হালাল, সেটা অবশ্যই আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। সেটা যত সম্মানিত ব্যক্তি দেখ না কেন, দেশের যত বড় প্রধানমন্ত্রী দেখ না কেন, মুখ্যমন্ত্রী বা দেখ না কেন, সেই খাবার যদি আমাদের জন্য হালাল না হয়, সেই খাবার যদি আমাদের জন্য বৈধ না হয়, সেই খাবার আমাদের খাওয়া উচিত নয়। আর বিশেষ করে সেই খাবার যদি আল্লাহ ব্যতীত অন্যের নামের খাদ্য হয়, আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গ করা খাদ্য হয়, খাবার হয়, সেই খাদ্য খেয়ে দুনিয়াতে বেঁচে থাকা আর মরে যাওয়া সমান। দুনিয়ার বুকে বেঁচে থাকার কোনো অধিকার থাকে না সেই খাদ্য খেয়ে। যে খাদ্য আল্লাহর নামে বাদ দিয়ে অন্যজনের নামে উৎসর্গ করা খাবার, যে খাবার আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে উৎসর্গ করা হয়েছে, এমন খাবার যত বড় সম্মানিত ব্যক্তি দেখ না কেন দুনিয়ার বুকে, আমি আপনি সেই খাবার কখনোই ভক্ষণ করতে পারবো না। এটা আমার আপনার অন্তর কখনই এটা আদেশ দেবে না যে ওই খাবার তুমি ভক্ষণ করো। আমাদের পশ্চিমবঙ্গের সরকার অনেক টাকা ব্যয় করে, কোটি কোটি টাকা ব্যয় করে একটি খাদ্য মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে, একটি খাবার মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। অবশ্যই আমরা মুসলমান হিসাবে আমাদের এটা দায়িত্ব, আমাদের কর্তব্য সেই খাবার থেকে আমাদেরকে বিরত থাকা, সেই খাবার থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া। কেননা আমাদের ক্ষমতা নেই যে মেন জায়গাতে রুখে দেওয়া। আমাদের কাছে আসার আগে আমরা যেন সেই খাবার যেন হাত স্পর্শ না করি, সেটা আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদের সন্তানদেরকে সচেতন করে দিতে হবে, আমাদের প্রতিবেশীকে সচেতন করে দিতে হবে যেন সেই খাবার থেকে যেন আমরা বেঁচে থাকি, সেই খাবার থেকে বিরত থাকি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে আমরা বেঁচে আছি সামান্য কিছু দিনের জন্য, সামান্য কিছু সময়ের জন্য, সামান্য কিছু সময় নিয়ে আমরা এই দুনিয়ার বুকে বেঁচে আছি তোমারই আদেশে, তোমারই হুকুমে। জানি না আমরা এই দুনিয়াতে কখন বিদায় নিয়ে চলে যাব। যেই শরীর আমরা হারাম দিয়ে তৈরি করছি,
সেই শরীরে আর কোনো মূল্য থাকবে না। যেই শরীর আমরা হারাম খাদ্য দিয়ে তৈরি করছি সেই শরীরে আর কোনো দাম থাকবে না। তাই আল্লাহ তাআলা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে এই শরীরকে, এই আমাদের জিসিমকে যেন আমরা হালাল খাদ্য দিয়ে তৈরি করতে পারি, আমাদের রক্তে যেন হালাল খাদ্য প্রবাহ করতে পারি, আমাদের শরীরে শক্তি যেন হালাল খাদ্য দিয়ে তৈরি করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দিও, সকল বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের সন্তানদেরকে যেন সেই শিক্ষা দিতে পারি যেই শিক্ষা শেখার পরে আমাদের সন্তানরা হারাম থেকে বেঁচে থাকবে। হে আল্লাহ তাআলা, আমাদের সন্তানদেরকে যেন সেই শিক্ষা দিতে পারি যেই শিক্ষা শেখার পরে আমাদের সন্তানরা আমাদের অবাধ্য হবে না। হে আল্লাহ তাআলা, আমাদের সন্তানদেরকে সেই শিক্ষা দিতে পারি যেই শিক্ষা শেখার পরে আমাদের সন্তানেরা সমাজের এবং রাষ্ট্রের নৈতিকতা, সমাজের এবং রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রেখে দুনিয়ার বুকে জীবনযাপন করবে। আল্লাহ তাআলা সেই শিক্ষা আমাদের সন্তানদেরকে দিতে পারে যেই শিক্ষা আমাদের জন্য পরকালে সাদকায়ে জারিয়া হয়ে যাবে। কেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস, যখন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তার তিনটে আমল ব্যতীত, তিনটে কাজ ব্যতীত তার কোনো আমল আর তার কাছে পৌঁছায় না। একটি হলো সাদাকায়ে জারিয়া, অর্থাৎ এমন কিছু আমল, এমন কিছু নেকি যেটা সে এমনভাবে করে গেছে যেটা মানুষ উপকৃত হতে থাকছে। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা, নেক সন্তান, যে সন্তানকে সেই বাপ পিতা তাকে ইসলামের শিক্ষা দিয়ে, নৈতিকতার শিক্ষা দিয়ে, আদব কায়দার শিক্ষা দিয়ে, হালাল হারামের শিক্ষা দিয়ে, শিরকের, বিদআতের, তাওহীদের শিক্ষা দিয়ে বড় করেছে এবং সেই সন্তান সেই পিতার জন্য দোয়া করছে, সেই দোয়া সেই সন্তানের কাছে পৌঁছাবে। এবং ইলমুন ইয়ানতাফিউ বিহি, এমন জ্ঞান, এমন শিক্ষা যে শিক্ষা সেই ব্যক্তিকে উপকৃত করেছে, সেই উপকৃত জ্ঞান, উপকৃত শিক্ষা সেই কবরে তার কাছে পৌঁছাতে থাকবে। তাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে যেন সেই শিক্ষা দিতে পারি যে শিক্ষা আমাদের দুনিয়া এবং পরকালের সফলতা হবে, সেই শিক্ষা যেন আমাদের সন্তানকে দিতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দিও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال سبحانه وتعالى لا إكراه في الدين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। অন্যত্তরে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনার কাজ শুধু পৌঁছে দেওয়া মানুষের কাছে, মানুষের কাছে আপনি পৌঁছে দেন। মানুষ যদি উপদেশ গ্রহণ করে তার জন্য কল্যাণকর, আর যদি সে মুখ ফিরিয়ে নেয় তার জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি বরাদ্দ করে রেখেছেন। আমি জানি না এক সপ্তাহে আপনাদের মধ্যে থেকে আপনাদেরকে বলেছিলাম যে ওয়াদাবদ্ধ হন কে কে নামাজ আদায় করবেন যারা নামাজ পড়েন না। সেটা হয়তো আপনাদের অনেকের কাছে জবরদস্তি লেগেছে। যদি জবরদস্তি লেগে থেকে আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী, কেন এটা জবরদস্তি কি আমি জানি না। কিন্তু যদি আপনাদের কাছে এটা জবরদস্তি মনে হয়ে থাকে যে মৌলানা সাহেব আমাদেরকে জবরদস্তি করে আমাদেরকে নামাজ পড়তে বলছে, জবরদস্তি আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করতে বলছে, তা আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। আসলে শিক্ষা তো আমাদের শুরুতেই দেওয়া দরকার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেই দিয়েছিলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুয়া আবনাউ সাবআ সিনিন, তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের আদেশ করো, 10 বছর বয়স উপনীত হওয়া মাত্র তাকে প্রত্যাহার করো, তাকে আঘাত করো যদি নামাজ সে না পড়ে। কিন্তু এটা তো আমাদের হয়নি, এটা তো আমাদের পিতামাতা করেনি। আমাদের 7 বছর বয়সে আমাদের সন্তান, আমাদের পিতামাতারা আমাদেরকে আদেশ করেনি যে নামাজ পড়তে হবে। 10 বছর বয়সে আমাদের পিতামাতারা আমাদের প্রত্যাঘাত করেনি যে আমাদেরকে নামাজ পড়তে হবে।
আজ আমি দেখে আমার আফসোস হচ্ছে, দুঃখ হচ্ছে। তাই আপনাদের সাথে ওয়াদাবদ্ধ করে নিচ্ছিলাম যে ওয়াদাবদ্ধ হন যে কারা নামাজ পড়বেন, কিন্তু এটা আপনাদের কাছে জবরদস্তি মনে হয়েছে, তাই আমি দুঃখিত। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তাআলা আমাদের সঠিকটা বোঝার তৌফিক দিও এবং সঠিকটা বুঝে তারপরে আমল করার তৌফিক দিও। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ।